কেমন আছেন বন্ধুরা? এখন সকাল 10টা 15। হাওড়া মেট্রো স্টেশনের ঘড়িটা যেন আমাদের জানিয়ে দিচ্ছে আজ কিন্তু অফিস না, আজ আছে আমাদের অফিসের পিকনিক। হাওড়া থেকে মেট্রো ধরে সোজা সল্টলেক সেক্টর 5-এ চলে এলাম। তারপর সেখান থেকে অটো করে পৌঁছে গেলাম সর্দারভেরি। জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ। চারিদিকে ছোট ছোট ভেরি, আর তাকে ঘিরে দূরে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং। এ যেন কলকাতা শহরের খুব কাছে একটি শান্ত গ্রাম। আর সবথেকে মজার ব্যাপার, এই জায়গাটা আবার এয়ারপোর্টের খুব কাছেই। কাজেই আমাদের পিকনিক স্পটের ওপর দিয়ে ঘন ঘন এরোপ্লেনের আনাগোনা দেখতেই পাওয়া যাচ্ছে। পিকনিক স্পট পৌঁছেই মনটা একেবারে খুশিতে ভরে গেল। এত ক্লাম কুল আর শান্ত পরিবেশ, মনে হচ্ছিল যেন এখানেই আজকের দিনটা সারাক্ষণ থেকে যাই। তারপর শুরু হলো আমাদের ফটোশ্যুট পর্ব। একজন দাঁড়াচ্ছে, একজন পোজ দিচ্ছে, কেউ আবার বলছে, আরে আমারটা ঠিক মতো তুললি তো, আমি তোর ব্লগে আসছি তো। দারুণ ব্যাপার, তাই না? এরপর ক্যাটারা দাদার সাথে দেখা হলো, আর জানা গেল আজকের মেনু। সকালের নাস্তায় কচুরি, আলুর দম আর মিষ্টি। নাস্তা খেয়েই মনে হলো পিকনিক কিন্তু আজ জমে যাবে বস। এরপর এদিক ওদিক ঘোরাঘুরি। আমার ছেলেমেয়েরা তো একেবারে সুপার এক্সাইটেড। নতুন নতুন বন্ধুদের সাথে তাদের আলাপ, তারপর খেলাধুলা, পুরো ব্যস্ত। হাসি, দৌড়ঝাঁপ আর আনন্দে ভরে গেল চারিদিক। দুটো লেকের মাঝখানে দাঁড়িয়ে আমরা নিলাম দারুণ কিছু ভিডিও। আর আমাদের কিছু কলিগ তো নেবেই পড়লেন বোটিং করতে। ঠিক তখনই খবর এলো ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া আর কফি রেডি। এর সাথে আবার লাইভ গান, অঙ্কন আর সঞ্জয়েদার সুন্দর গলাতে। মুডটা একেবারে অন্য লেভেলে চলে গেল। তারপর শুরু হলো একের পর এক অ্যাক্টিভিটি। বল ঝুড়িতে ফেলা, হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, সবাই অংশ নিল। কেউ ছোট, কেউ বড়, হাসিতে আর চিৎকারে জমে উঠল পুরো মাঠ। আর পিকনিক কি কখনো নাচ ছাড়া সম্পূর্ণ হয়? নাচ শুরু হতেই সবাই যেন নিজের বয়স ভুলে গেল। সব শেষও এলেও কেক কাটার মুহূর্ত, আর সেই সাথে পিকনিকের শেষ অধ্যায়। একটা সুন্দর সূর্যাস্ত আমাদের জানিয়ে দিল আমরা এই বন্ধন কখনো ভাঙছি না, আগামী বছরেও আবার হবে। সবচেয়ে বড় কথা, আজ আমরা নিয়ে ফিরলাম অসংখ্য স্মৃতি, আর প্রমাণ হলো আমাদের ইউনিটি কখনো ভাঙবে না। সবশেষে অনেক অনেক ধন্যবাদ আমাদের জুনিয়র টিমকে, বিশেষ করে প্রণয় আর সৌরিনকে এত সুন্দর আয়োজন করার জন্য। এই ছিল আজকের দিনের আমাদের গল্প, স্মৃতিতে ভরা, হাসিতে ভরা আর বন্ধুত্বে ভরা এক অসাধারণ পিকনিক।